এটা লাইভ করছেন না? জি, এটা লাইভ করে বিক্রি করছেন? লাইভ করি, এটা আমরা ভিডিও করছি। কি এটা ভিডিওতে কি বলছিলেন? এটা পাকিস্তানি হানিয়া আমিরের আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে। আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে, আর অনলাইনে আপনার এই লাইভ গুলো দেখে এসে কিনে, তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে। আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে, এটা প্রতিটা পেজে এইভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন। নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ, তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না, আপনাদেরকে খুঁজে পাচ্ছেন, আপনারা তাদের নাম্বার ব্লক করছেন। আপনাদের অনলাইনে যে ফেসবুক পেজ আছে না, ফেসবুক পেজটা একটু দেখি, দেখান কি ঠিকানা দেয়া আছে? কি এটাই আছে? আমার তো পেজ অনেকগুলাই আছে, পাইকারি বাজারে অনেকগুলি পেজ না? হ্যাঁ, অনেকগুলো। নারায়ণগঞ্জে আছে? না, নারায়ণগঞ্জের ঠিকানা আমাদের মেইন বিজনেসটা এখানে পরিচালিত করা হয়, কিন্তু আমাদের পেজ অনেকগুলাই আছে। সবগুলো পেজে ঠিকানা দেখান, কি কি পেজ ঠিকানা আমি দেয়া আছে? আপনাকে দেখাচ্ছি, আর সবগুলো পেজের আমি লোকেশন দেখাই দিই। আমার এগুলো পেজ প্রিমিয়াম পাঞ্জাবি পাইকারি, এটা কি নাম? পাইকারি অনলাইন বাজার, ঢাকা নিউ মার্কেট। তারপর আচ্ছা, ঠিকানাটা কই? পূর্ণাঙ্গ ঠিকানা একটু কই? দেখি, ওটা একটু ওপেন করুন। আপনারা কি লাইভ করে বিক্রি করেন? লাইভে বিক্রি করে, ছবি দিয়ে বিক্রি করে, সব। অভিযোগ, কাস্টমারদের অভিযোগ থাকলে কিভাবে সেটা সমাধান করেন? কাস্টমার অভিযোগ হ্যান্ডেল করে দিই, কাস্টমারের কোনো প্রবলেম হলে সেটা অ্যাকশন চেঞ্জ করে দিই। ওই যে ওই সামনে ড্রেসটা নিয়ে আসেন তো, তাকে শুনানিতে যেতে হবে। এটা লাইভ করছেন না? জি, এটা লাইভ করে বিক্রি করছেন? লাইভ করি, এটা আমরা ভিডিও করছি। কি এটা ভিডিওতে কি বলছিলেন? এটা পাকিস্তানি হানিয়া আমিরের এরকম ড্রেস ইন্সপায়ার। আপনি লাইভ বের করেন এটা। এটা এইটা হচ্ছে যে ড্রেস আসে, এটা সেই ড্রেস। এটা আমি তো এবং কি দিয়ে বলে বিক্রি করছে ওটা লাইভ দিয়ে দেখেন। আপনি আগে ঠিকানা দেখান, আগে ঠিকানা দেখেন না। আপনি ওটা লাইভ বের করেন, ওটা লাইভ কি দিয়ে দিয়েছেন রাখেন, ঠিকানা আছে। হ্যাঁ, ওই ঠিকানা দেখান। ওই জামাটা লাইভ দেখান। ওই জামাটা লাইভ দেখান, ওটা লাইভ করে এমনি ভিডিও করছি, ভিডিওটা আপনাদের ওটা দেখান। হানিয়া আমিরের এই ড্রেসটা পাচ্ছেন, এই যে ইয়েটা বলছেন। হ্যাঁ জি, এটাই। কেন এটা ওই ড্রেসটা? আপনারা শুনেন, কপি ড্রেস বিক্রি করছেন, তো বলছেনই না আপনি। এখানে কি বলছেন বলেন, শুরু থেকে আবারও দেন। আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে। আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে। ভাই, আপনার নাম কি? আমার ইমরাজ। ইমরাজ? জি। তো ইমরাজ সাহেব, আপনি বললেন, এটা একটু বন্ধ করেন, আমি বলতেছি যে আমাদের এখানে গিয়েছিলেন, আপনার ফাইন হয় নাই। তার মানে অপরাধ প্রমাণিত না হলে আপনার ফাইন হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাই করে। তা এখন কথা হচ্ছে, এখানে তো আপনার অপরাধ প্রমাণিত হচ্ছে। এখন কথা হলো, আমার গ্রামে গঞ্জে মা বোনেরা এই ড্রেসগুলি দেখে কিনে না। এখন কিন্তু অনলাইনের অ্যাক্সেস আছে একদম গ্রাম পর্যন্ত, সবাই দেখতে পারে। তারপরে আপনার স্মার্টফোন আছে, এখান থেকে দেখতে পারে আপনাদের এইগুলি। আপনার বিক্রির কিন্তু অনেক বেড়েছে পরিধি, তাই না? তো এই যে আপনি বলতেছেন যে হানিয়া আমিরের ড্রেস, তা হানিয়া আমির তো পাকিস্তানি ড্রেস, আবার বলছেন পাকিস্তানি ইন্সপায়ার। তো ইন্সপায়ার্ড পাকিস্তানি যখন বলবেন, তখন আমার ওই গ্রামের মহিলা কি বুঝবে? আমি শুনেন, আমি বলি, আপনারা যে বলে যান, আপনারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, এটা লাইভ তো এক ধরনের বিজ্ঞাপন। যেখানে বিজ্ঞাপন দিচ্ছেন, সেখানে সঠিক পণ্যে সঠিক সবকিছু জানানোর সমস্যাটা কোথায় আপনাদের? এটা কি ভোক্তা হিসেবে তার জানার অধিকার আছে না? আপনি যদি লাইভটা ঠিকভাবে করে যে না এটা এই কাপড়ের, বাংলাদেশে প্রস্তুত, সেইভাবে তৈরি বলে যদি বলতে পারেন যে ডিজাইনটা ওটা কপি করা হয়েছে, তাহলে সমস্যা কি হয়েছে? পাইকারি এসে কিনে কিভাবে? আপনার অনলাইনে আপনার এই লাইভ গুলো দেখে এসে কিনে, তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে। আমি তো এই ড্রেস আপনার ওখানে দেখেই বুঝলাম যে আপনি লাইভ কিভাবে করেছেন। কেন? কারণ আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে, এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন। নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ, তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না, আপনাদেরকে খুঁজে পাচ্ছেন, আপনারা তাদের নাম্বার ব্লক করছেন। তথ্য দিয়ে তারপরে ভাই লাইভ করবেন, তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিবেন। ঠিক আছে, আপনি যেটি করছেন সেটি কনফিউজিং, বিভ্রান্তিকর। হ্যাঁ, যে মানুষরা আপনার বিভ্রান্ত হয়ে প্রলুব্ধ হয়ে কিনবে, কেনার পরে বাসায় যাওয়ার পরে দেখবে হায় হায়, এটা তো আসলে আমাদের বাংলাদেশি ড্রেস, এটা তো পাকিস্তানি না। আপনারা বিজ্ঞাপনটাই দিচ্ছেন চটকদার ভাবে, যাতে আকৃষ্ট হয় ভোক্তারা। এই যে কেন এটা, কারণ ওই ড্রেসটা অনেক ইয়ে হয়েছে, আপনাদের এক কথা ভাইরাল হয়েছে, এই কারণে আপনারা একটা বিজ্ঞাপন দিয়েছেন যে এটা পাকিস্তানি, এই ড্রেস অল্প দামে পাচ্ছেন, কিন্তু সেই ড্রেস না তো, পাকিস্তানি না। আপনি বলেন আমার বাংলাদেশি প্রোডাক্ট, এই কথা বলে বিক্রি করেন। আপনি এটা বলেননি তো,
এটা আপনার লাইভে নাই, আপনি শুধু আপনি একবারও বলেননি এটা বাংলাদেশে বানাইছে। এখন থেকে বাংলাদেশি যেটা পণ্য তৈরি হচ্ছে সেটা বলে নিবেন এটা বাংলাদেশে তৈরি, কিন্তু এটা পাকিস্তানের এই ডিজাইনটাকে কপি করা হয়েছে। যদি কাস্টমার নেয় এখানে বাংলাদেশ তৈরি সেটা জেনে নিবে, কিন্তু পাকিস্তানি পণ্য বলে আপনারা বাংলাদেশি পণ্য দিবেন এটা হবে না, এভাবে প্রতারণা করা যায়।